বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে শুরু হতে যাচ্ছে টাকার রোমাঞ্চকর এক দৌড়। এবার আর শুধু ব্যাট বল নয়, মাঠের বাইরেও লড়াই হবে টাকার অঙ্কে। বিপিএলে এবার ফ্র্যাঞ্চাইজি হতে চাইলে শুধু ক্রিকেট প্রেম থাকলেই হবে না, পকেটেও থাকতে হবে মোটা অঙ্কের টাকা। প্রথম ধাক্কায় ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি টাকা আর সঙ্গে চাই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। এই সিদ্ধান্তে রীতিমতো কাঁপছে কর্পোরেট দুনিয়া। কে আসছে, কে বাদ পড়ছে, সেই উত্তেজনা এখন চরমে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই মাঠে যেমন লড়াই, তেমনি পর্দার আড়ালেও চলে মালিকানা দখলের প্রতিযোগিতা। এবারের আসরকে কেন্দ্র করে শুরু হয়েছে টাকার অঙ্কে উত্তপ্ত এক প্রতিযোগিতা। কারণ এবার ফ্র্যাঞ্চাইজি পেতে হলে খরচ করতে হবে মোটা অঙ্কের টাকা। প্রথমেই আয়োজকরা জানিয়ে দিয়েছে 2025 সালের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হতে হলে দিতে হবে 2 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি প্রতিটি দলকে দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। এই টাকাই মূলত নির্ধারণ করবে একটি দল মাঠে নামার মতো সক্ষমতা রাখে কিনা। ক্রিকেটারদের বেতন, কোচিং স্টাফ, হোটেল বিল সব কিছুই এই টাকার ভেতরে হিসাব করে রাখতে হবে। এবারের আসরে আগ্রহী ফ্র্যাঞ্চাইজির তালিকাও কম নয়। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা 7টি পক্ষ দল নিতে আগ্রহ দেখিয়েছে। ঢাকার ফ্র্যাঞ্চাইজি হতে চাইছে 3টি আলাদা কর্পোরেট হাউস। খুলনা ও রাজশাহীর জন্যও আছে একাধিক আগ্রহী বিনিয়োগকারী। তবে আলোচনায় আছে আরেকটি নতুন নাম, নোয়াখালী। যদিও এখনও কোনো কর্পোরেট হাউস থেকে আনুষ্ঠানিক আগ্রহ আসেনি, কিছুদিন আগে লন্ডন প্রবাসী এক বাংলাদেশি যোগাযোগ করেছিলেন। এদিকে এবারের বিপিএলে 5টি দল নিয়ে আয়োজন করার চিন্তাভাবনা করছে আয়োজক কমিটি। কারণ দল কম হলে আয়োজন ও ব্যবস্থাপনা সহজ হবে। ঠিক সেই জায়গাতেই বড় ভূমিকা রাখবে এই ব্যাংক গ্যারান্টির নিয়ম। কারণ গত আসরে দেখা গিয়েছিল হোটেল বিল থেকে শুরু করে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নানা অভিযোগ, বিশেষ করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে। তাই এবার কঠোরভাবে 10 কোটি টাকার গ্যারান্টি ছাড়া কোনো দলকে সুযোগ দেবে না বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে শুধু খরচই নয়, আয়ও আছে। আয়োজক কমিটি জানিয়েছে টিকিট বিক্রি, মিডিয়া রাইটস ও গ্রাউন্ডস রাইটস থেকে নেট যে আয় হবে তার 30% অংশীদারিত্ব পাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। তাই বড় বিনিয়োগ হলেও ফেরত আসতে পারে মোটা অঙ্কের অর্থ। সিরিয়াল নাম্বার 6। আর একটি বড় খবর, বরিশাল এবার বিপিএলে নাও খেলতে পারে। আর বরিশাল না থাকলে তামিম ইকবালের খেলা নিয়েও তৈরি হতে পারে অনিশ্চয়তা। বিপিএলে নতুন দল হিসেবে উঠে আসতে পারে নোয়াখালী। এর পাশাপাশি রাজশাহীর ভেন্যু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। সব মিলিয়ে এবারের বিপিএল মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছে এক টাকার ফাইনাল, যেখানে জিতবে সেই কর্পোরেট হাউস যাদের কাছে শুধু ক্রিকেট ভালোবাসাই নয়, আছে শক্তিশালী অর্থনৈতিক সামর্থ্য। এখন দেখার বিষয় কে এগিয়ে নেয় নিজের ফ্র্যাঞ্চাইজি আর কে থেকে যায় স্বপ্নেই।